গুড মর্নিং। এখন বাজে সকাল 7:30। সকাল থেকেই ভীষণ রোদ, যেন মনে হচ্ছে যেন বেলা 12টা বাজছে। নিজের জন্য এক কাপ হরলিক্স বানিয়ে নিলাম। তারপর বেডটাও ভালো করে পরিষ্কার করে নিলাম এবং বেডশিটটাও চেঞ্জ করে নিলাম। পরিষ্কার পরিচ্ছন্নতায় শান্তির প্রথম ধাপ। সব কিছু গোছানো থাকলে মনটাও ভালো থাকে। রোজের মতো আজও যোগা কমপ্লিট। তারপর আমি প্রতিদিনের একটা রুটিন তৈরি করি যে আজ সারাদিন কী কী কাজ করতে হবে এবং কি কি কাজ আছে সেইগুলো একটা রুটিনের মধ্যে, একটা খাতার মধ্যে লিখে রাখি, তাতে করে সুবিধা হয়। চাইলে তোমরাও এটা ফলো করতে পারো। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমি একটা পেজের মধ্যে কিছু অ্যাফার্মেশন লিখি পার ডে। তো এটা আমাকে মোটিভেট করে, চাইলে তোমরাও এটা করতে পারো, কাজে দেবে। এবার আমার নিজের কিছু পড়া ছিল যেগুলো আমাকে কমপ্লিট করতে হতো, তাই আমি খুব তাড়াতাড়ির মধ্যে সেগুলো কমপ্লিট করে নিলাম। তারপর আমার বাড়ির কিছু কাজ ছিল, সেগুলো আমি তাড়াতাড়ির মধ্যে কমপ্লিট করে নিলাম। একজন কাকু এসেছিলেন, উনি জুতো সেলাই করেন। আমার এক জোড়া জুতো ছিল, সেগুলো নষ্ট হয়ে গেছিলো, তো কাকুকে দিলাম। কাকু খুব ভালো মতো জুতোগুলোকে রিকভারি করে দিল। এটা বেশি যায় না, বুঝলে? তাও এটাকে আঠা দিয়ে সেলাই করে বুঝতে পারলে? না, হ্যাঁ, ওটা তো আঠা। তারপর স্নান করে দুপুরের লাঞ্চ কমপ্লিট করলাম। ভাবলাম খেয়ে উঠে একটু রেস্ট নিয়ে পড়বো, কিন্তু সেটা আর হলো না। বিকালে একটু চাউমিন খেতে মন করছিল, তাই ভাবলাম যে আজকে বানানো যাক। আমার কাছে যা যা ছিল, বাঁধাকপি, টমেটো, গাজর সমস্ত কিছুকে কেটে আমি ভালো করে একটু সিদ্ধ করে নিলাম কয়েক মিনিট, এবং সাথে চাউমিনটাও দিলাম সিদ্ধ করতে। তারপর সমস্ত কিছু ফ্রাই করে নিয়ে শেষে একটা ডিমও অ্যাড করেছিলাম, দেখতেই পাচ্ছ। সন্ধ্যেতে মা হঠাৎ বলল যে মামার বাড়ি যেতে হবে, তাই আমি ব্যাগের মধ্যে বইপত্র সমস্ত কিছু ভরে নিলাম এবং আমি রেডি হয়ে নিলাম। ফাইনালি আমি একদম রেডি যাবার জন্য প্রস্তুত। আমার তো বেশ ভালোই লাগে মামার বাড়ি যেতে। বেরোবার আগে আমি একটু ছাদে দাঁড়িয়েছিলাম, আকাশ দেখছিলাম। দিনটা যেমনই যাক, সন্ধ্যাটা হোক নিজের মতো। শান্ত সন্ধ্যা, নরম আলো আর কিছু ছোট ছোট হাসি, এই মুহূর্তগুলোই তো আসল। এই ছিল আমার একটা সাধারণ দিন। তোমার দিন কেমন কাটে কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে পরে একটা মিনি ব্লগে।